পৃথিবীতে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন সেই আপনাকে সবচেয়ে কঠিনতম আঘাতটা দেবে। এটা ভালোবাসার অপরিহার্য নিয়ম, কিংবা অতিরিক্ত ভালোবাসার ক্ষতিপূরণও বলতে পারেন। সবকিছু উজাড় করে যারাই ভালোবাসতে যায়, দিন শেষে তারা চরম অবহেলার শিকার হয়। তাদের অগ্রাহ্য করা হয়, তাদের গুরুত্বহীন করে দেওয়া হয়। মূলত যাকে বেশি ভালোবাসা যায় তার দেয়া সামান্য আঘাত অনেক বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ভালোবাসার মানুষের কাছ থেকে কখনোই কোনো আঘাত মানুষ সহজে মেনে নিতে পারে না। খেয়াল করে দেখবেন, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন তার কাছে আপনার প্রত্যাশাটাও অনেক বেশি থাকে। আবার সেই মানুষটাও আপনার প্রতি অধিকার বোধের ব্যাপারটা খুব বিশাল করে দেখায়, যে জায়গাটা আপনি নিজেই হয়তো তৈরি করে দেন। আর সেই অধিকার বোধে থেকেই ভালোবাসার মানুষগুলো যন্ত্রণা দিয়ে যায়। দিন শেষে যার জন্য আপনি নিজের সুখ বিসর্জন দেবেন, নিজের ভালো থাকা বিসর্জন দেবেন, সেই একটা সময় পর সবকিছু অস্বীকার করবে। আপনার ভালোবাসার বিনিময়ে ভালোবাসা তো দূরের কথা, যে যন্ত্রণা আপনাকে দেওয়া হবে সেই যন্ত্রণা আপনাকে আমৃত্যু পর্যন্ত ভোগাবে। মিলিয়ে নেবেন কথাটা। পৃথিবীতে যারাই কাউকে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষটাই হয় তার জীবনের সমস্ত যন্ত্রণার কারণ। কারণ ওই যে বললাম, ভালোবাসার মানুষের দেওয়া সামান্যতম আঘাতও একটা বড় সড় প্রভাব ফেলে আমাদের সবার জীবনে। খারাপ সময়ে একাকিত্ব কিংবা হতাশার জন্য দায়ী কেবলমাত্র এই নিঃস্বার্থ কিংবা পাগলের মতো ভালোবাসার মানুষগুলো। আর আপনি আজ আপনার এই অবনতির জন্য দায়ী, আপনার এই সমস্ত দুঃখ কষ্টের জন্য দায়ী। কেন ইমোশনসগুলো কন্ট্রোল করতে পারেননি? কেন এতটা সহজলভ্য করে দিয়েছিলেন নিজেকে তার প্রতি? কেন? আজকে যদি জবাব খুঁজে পান তবে হয়তো আপনার যন্ত্রণা কিছুটা লাঘব হবে। তবে আমি জানি যে এই জবাব সহজে পাওয়ার নয়, কারণ কাউকে ভালোবাসাটা যতটা সহজ, তাকে কেন ভালোবেসেছিলাম সেই অনুভূতিগুলো বর্ণনা করাটা ততটাই কঠিন। কি তাই তো? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ।